একদিকে যমুনা নদীর করাল গ্রাস, অন্যদিকে মাটি খেকো ট্রাক্টরের অতিরিক্ত লোডে মাটির রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। 1 বছর আগে উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালদহ গ্রামের মনসেরের বাড়ি হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত এমপির বরাদ্দের টাকা দিয়ে 1.5 কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ হয়। প্রায় 18 লক্ষ টাকা ব্যয়ে ওই মাটির রাস্তাটি উদ্বোধনের পর থেকে 2 গ্রামের মাঝে সেতু বন্ধনের সৃষ্টি করে রাস্তাটি। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় মাটি খেকো ব্যবসায়ীদের ট্রাক্টরের দৌরাত্ম্য। ট্রাক্টরের মাত্রার চেয়ে অতিরিক্ত লোড বহন করায় আর বালির রাস্তা হওয়ায় কিছুদিন না যেতেই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন 2 গ্রামের কয়েক হাজার মানুষ। একদিকে শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ অসুস্থ রোগীকে রাস্তার বেহাল দশার কারণে চিকিৎসা সেবা দিতে কোনো ভালো চিকিৎসালয়ে যেতে পারছে না গ্রামবাসী। এইসব মাটি খেকো ট্রাক্টর ব্যবসায়ীদের হাত থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত রাস্তাটি রক্ষা করার দাবি এলাকাবাসীর। আসলে রাস্তা তো মানুষের চলাফেরার জন্যই, কিন্তু রাস্তা দিয়ে বিজনেস করব মানে জনগণ মালামাল নেব, এটা কোনো নিষেধ নাই, কিন্তু এরা এক রাস্তা ক্ষতি করে আর একজন বিজনেস করব, এটা তো ক্ষতি না, রাস্তার ক্ষতি। যেমন রাস্তার হাল দেখছেন তো কি অবস্থা, রাস্তা তো মেলা সমস্যা, চলাফেরা সব দিকে সমস্যা হচ্ছে। একটা মোটর সাইকেল ক্রস হইতে পারে না, এক। আর দ্বিতীয় হলো আপনার এইদিকে মোটর সাইকেল নিয়ে যাওয়া খুবই সমস্যা। মূল কারণ হলো এই ট্রাক্টরের কারণে, এই যে আপনি যাওয়ার জন্য যে তাদের যে চাকা আছে, চাকাটা যাওয়ার কারণে মাটির নিচ দিকে যায়, তার কারণে এই ক্ষতি। রাস্তা ভাঙতেছে, আপনি রাস্তা ঠিক করে দেবো আর কি। ঠিক করে দেবেন যে যারা নষ্ট করে যাচ্ছে তারাই। এই যে রাস্তা ভাঙা শুরু আসলে আমরা রাস্তা নিজে করে টেহা দেয় হাইরে আমরা গাড়ি করে চালাইতেছি, আবার নষ্ট হবো, আমি আবার রাস্তা হাইরে দেখতে যাবো। এর আগেও আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সেই অবৈধ যা মাটি উত্তোলন করছে তাদেরকে বিরত করেছিলাম এবং আইনের প্রয়োগ করে তাদেরকে আমরা প্রাথমিকভাবে তাদেরকে উক্ত স্থান থেকে মাটি উত্তোলনের জন্য বিরত করেছিলাম। যেহেতু আমি আপনার মাধ্যমে এখন শুনতে পাচ্ছি যে আবার তারা এরকমভাবে মাটি উত্তোলন শুরু করতে যাচ্ছে বা করছে, আমরা অবশ্যই আইনের গতিতে আইন পরিচালনা করব এবং আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।